নিষ্ঠুর আবু জাহেলের পাথরের ঢিল আস্তে আস্তে নবীজির এই কপালের ডাইন পাশে চুলের গোড়াটা বরাবর পাথর আইসা ঠাস করে লাগছে। মাথা এইভাবে লম্বা হইয়া দুই ভাগ হয়ে গেছে। নবী আমার চাপাইয়া ধরেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, মাবুদ কেন গো আমার এইভাবে পাথর মারলো? কে মারলো? ব্যক্তিটা কে? আমি কি করেছিলাম? আবু জাহেল দূরে দাঁড়াইয়া হাসে। আমার নবী কান্দে, চাচা কেন গো এইভাবে আমারে মেরেছো? আমি কি কষ্ট তোমারে দিয়েছিলাম? আবু জাহেল খিলখিল করে হাসতে হাসতে বাড়িতে চলে গেল। আমার নবী কই যাবে? মা নাই রে, বাবা নাই রে। নবীজি মাথায় হাত দিয়ে চাপাইয়া ধরে রক্ত মুবারক জর্জর করে পড়তেছে। কানতে কানতে পাহাড়ের পর পাহাড় পার হইয়া নিরিবিলি বাবলা কাটার জঙ্গলের মধ্যে বসে বসে উম্মতি উম্মতি বলে কান্দে। আবু জাহেল বাড়িতে চলে যায়। জঙ্গলার পশু পাখিরা নবীর ব্যথায় ব্যথিত হয়। বলুন সকল মাখলুকাত আমার নবীরে চিনে কিনা? আরো জোরে কোন চিনে কিনা? আমার নবীকে সকল প্রাণী চিনে, যেহেতু আমার নবী সকল প্রাণীর জন্য রহমত। এবার কান্দে পশু পাখিরা নবীর ব্যথায় ব্যথিত হইয়া। একটা হরিণী ভাবতেছে একা একা কাঁদবো, দেখো না নবীর কেউ আছে কিনা। দৌড়ে যায় নবীজির বাড়ির দিকে, যাইয়া দেখে কেউ বাড়িতে নাই। তালাশ করে কাউরনি পায়, কার কাছে বলবে? নবীর মা নাই, বাবা নাই। অবশেষে দেখে নবীর চাচা আমির হামজা মুসলমান হয় নাই, আসতেছে। হরিণ দৌড়ে যাইতেছে আমির হামজার দিকে। আমির হামজা ভাবলেন হরিণ দৌড়ে ধরতে পায় না, বাড়ির সামনে হরিণ আমার কাছে আসতেছে, কাছে আসার আগেই শিকার করে ফেলবো, তীর ধনুক বাহির করলে। হরিণ ডাকতেছে, প্রভু গো জবান খুলে দাও না, তোমার বন্ধুর পক্ষে কথা বলি। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার নবীর পক্ষে কথা বলার জন্য জবান খুলে দেয়। যে নবীর ভালোবাসায় হরিণ জবান খুলে পায়, এ নবীর ভালোবাসলে বলুন জান্নাত পাওয়া যায় কিনা? ডাকতেছে, আল্লাহ জবান খুলে দাও। জবান খুলে গেছে। দূর থেকে তাকে, আমি হামজা ধনুক বাহির করেছো, আমারে মারবি। মারার আগে একটা কথা শুইনালো। আমির হামজা কয়, আশ্চর্য, হরিণ কথা কয়, কি বলবে দেখি। দৌড়া যাইয়া জঙ্গলার হরিণ আমির হামজার পায়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। কপালটা দিয়ে আমির হামজার পায়ের মধ্যে লাগাইয়া কান্দে, আমির হামজা রে আমারে মারিস না, আমারে মারবার আগে তোর ভাতিজার খবর লো। যা দেখ তোর ভাতিজার মা নাই, বাবা নাই বলে এতিম পাইয়া রে আমির হামজা। যা দেখ আবু জাহেল কেমন মার তোর ভাতিজারে মারছে। জঙ্গলায় বসে বসে রে এতিম নবী কান্দে। আমির হামজা রক্ত সিট মারছে, ঠিক রাখতে পারে না। সতইলে তো ভাতিজা। কয় কি আমার ভাতিজার মা নাই, বাবা নাই, এতিম। এতিম আমার ভাতিজাটারে আবু জাহেল মারছে। হ্যাঁ কি ভাবছে আমার ভাতিজার কেউ নাই? হরিণ পাও ছেড়ে দে, ছেড়ে দে পাও। বাড়ির দিকে যাইতেছে, মেজাজ গরম। ভাতিজারে মারলো, ভাতিজার মাও নাই, বাবা নাই, এতিম ভাইয়া আবু জাহেলের মতো বেটা আমার ভাতিজারে মারছে। বাড়ির কাছে যাইয়া শুনে তার বিবি কান্দে। কি কান্দা বলুন তো? মহিলারা আমার নবীরে ভালোবাসতো না? সর্বপ্রথম পৃথিবীর জমিনে নবীর ভালোবাসায় জীবন দিয়েছে মহিলা। হযরতে সুমাইয়ার জীবনী খুলুন। সুমাইয়া আমার নবীকে ভালোবাসা দিত। মা বোনেরা গো, দাও না গো আমার নবীর ভালোবাসা। সুমাইয়া আমার নবীকে ভালোবাসা দেওয়ার কারণে নিষ্ঠুর পাষাণ আবু জাহেল সুমাইয়াকে নিরীহ, নিরপরাধ, গরিব, দুর্বল, নিরীহ মুসলমান ছিলেন সুমাইয়া, ঘর থেকে জোর করে ধরে এনে মরুভূমির মধ্যে দাঁড় করাইয়া পরনের সকল কাপড়গুলো টাইনা টাইনা খুলে উলঙ্গ করেছে। সুমাইয়া ভল ভাতিজার কথা শুনবি না, আমার কথা শুনবি। সুমাইয়া চক্ষুটা বন্ধ করে লজ্জায় চোখ খুলে না, জবাব দেয়, আবু জাহেল তোমার ভাতিজার কথা শোনার জন্য আল্লাহ বলেছে, তোমার কথা শোনার জন্য বলে নাই। এখন আপনারা কি আবু জাহেলের কথা শুনবেন না আল্লাহর কথা শুনবেন? সুমাইয়ার মতো মহিলা আবু জাহেলের কথা শুনে না, শুনে কার কথা? কেন আল্লাহ বলেছে ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই নবীর কথাগুলি মানো, তাইলেই হবে আমি আল্লাহর কথা মানা। মহিলা হইয়া আল্লাহর কথা মানে। চোখ বন্ধ। আবু জাহাল তোর ভাতিজার কথা শোনার জন্য আমার আল্লাহ বলেছে, তোমার কথা শোনার জন্য বলে নাই। আবু জাহেল রাগ হয়ে গেছে, এত বড় কথা আমার মুখে মুখে, দাঁড়াও আসতেছি।
হাজার হাজার লোকজন চারদিকে দাঁড়িয়ে আছে, সুমাইয়া উলঙ্গ। আবু জাহেল ডাকে, আয় কে দেখবি। সুমাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, প্রভু। আবু জাহেল মানুষ দাওয়াত দেয় আমারে দেখার জন্য, শুধুমাত্র তোমাকে দাওয়াত দেয় না। মাবুদ গো, আমি তোমার বন্ধুর পাগল সুমাইয়া দাওয়াত দিলাম, তুমি মাবুদ আমি সুমাইয়ারে দেখা যাও না। ব্যবসা লাগাইছে। আল্লাহ বলেন, সুমাইয়া রে, ও সুমাইয়া, তোর দাওয়াত কবুল করলাম। এদিক দিয়ে আবু জাহেল ঘরের মধ্যে যাইয়া একটা বল্লম নিয়ে আসলেন। বল্লম নিয়ে এসে তলপেটের মধ্যে বল্লম দিয়ে এমন জোরে আঘাত করলো, তলপেট ছিদ্র করে পিছন দিয়ে বেরিয়ে গেছে। উলঙ্গ সুমাইয়া চিৎ হয়ে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো নাচতেছে, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতেছে। সুমাইয়া জিহ্বাটা বাহির করে দিছে আর ডাকতেছে, মাবুদ তোমার বন্ধুর পাগল হইয়া জীবন দিলাম গো, আমারে তুমি দেখা গেলা না। আমার আল্লাহ বলেন, সুমাইয়া রে, আমার বন্ধুর প্রেমে জীবন দিবে, আমি কি চুপ করে থাকবো? সইতে পারি না। জিবরাইল, আমার বন্ধুর পাগল সুমাইয়া আমারে ডাকে রে, আমারে দেখার জন্য দাওয়াত দিয়েছে, আমি সুমাইয়ারে খালি হাতে দেখতে যাব না রে। জিবরাইল, আমার জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে, আমি আমার জান্নাত সহ সুমাইয়ারে দেখতে যাব। এটা কিসের বিনিময়? আমার নবীর ভালোবাসার বিনিময়। শুধু সুমাইয়া কেন, বহু মহিলাদের জীবনী খুলে দেখুন। জাবেরের বিবি, জাবেরের বিবি একটা মহিলা, কত ভালোবাসে, পেটের খিদা, খন্দকের জাহাজ। জাবের বাড়ি দেয়ছে, বিবি গো তোমার কাছে কি কোনো খাওয়ানোর কিছু আছে? আছে তো। কিসের জন্য? আমার নবীর পেটের খিদা, আছে কিছু দিবে? জাবেরের বিবি কয়, স্বামী এক সা পরিমাণ আটা আছে, আল্লাহর কসম আমি আর একটাও খাইতাম না, আমি আমার নবীরে দিয়ে লাইলাম। বিবি তরকারি কি দিবি? স্বামী 4 মাসের একটা বকরির বাচ্চা আছে, 4 মাসের ছাগল, 4 মাসের ছাগলটা জব করে দিমু। বিবি এটা না তুই আদর করে পালতি, 4 মাসের বাচ্চাটা জব করে রাসূলকে দিতে পারবি? বিবি কেমন মহিলা দেখেন। ও মা বোনেরা শোনো না, জাবেরের বিবি কয়, স্বামী গো শুধু 4 মাসের ছাগলের বাচ্চা কেন, প্রয়োজন হলে নিজের বাচ্চা পর্যন্ত জব করে দিব। আচ্ছা কষ্টি, ঠিক আছে রুটি বানাও, তরকারি পাকাও। যে রাসূলের কানে কানে বলছে, হুজুর আমার বিবি 4 মাসের একটা ছাগলের বাচ্চা জব করেছে, বিবির কিছু আটা ছিল, রুটি বানাইছে, আপনার পেটে খিদা, হুজুর আপনি আসেন, চুপচাপ আপনি খেয়ে যান। বলুন তো, যে নবী উম্মত ফালাইয়া আরশে যায় না, এই নবী কি উম্মত ফালাইয়া খাইব? আজকে সে নবীর পক্ষে থাকতে রাজি আছেন না? থাকলে কি হবে? এই তো সামনে আসতেছে, এবার ডাকতেছে, বিবি রান্না বাড়া করো, আমি নবীকে নিয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ আসেন। নবী কই, যাবের আমার একা খাউন, আমি তো একা খাবো না, আমার সাথী যা আছে 3000-এর বেশি, সবাইকে নিয়ে খাবো, কারণ সকলেরই তো পেটে খিদা। জাবের কে, হুজুর আমি গরিব মানুষ, হুজুর আমি একজনের খাউন পাকাইছি, একজন, হুজুর আমি সবারই খাওয়াইতে পারবো না। আমার নবী কই, যাবের চিন্তা করিস না, তুই তো গরিব, আমার আল্লাহ তো গরিব না, যা বাড়ি যা, একজনের খানায় 3000 নিয়ে বাইটটা খামো। আচ্ছা আচ্ছা হুজুর। বাড়ির যাইতেছে জাবের, বাড়ির সামনে গিয়ে মাথায় হাত দিয়া বসে রয়েছে, টেনশন। নবীজি কইলো 3000 বাইটটা খাইবো, আমার বিবি তো পাক করছে একজনের খানা, আল্লাহই জানে কি জানে কি হয়। বিবি আইসা জিগায়, স্বামী কিসের টেনশন, খাউন কয়জনের পাকাইছস? একজনের। মেহমান কত আইতাছে জানোস? কয় না তো। 3000। বিবি কয়, হাই হাই আপনি কি কন্যাই বলে একজনের খাউন? আমি কইছি তো, রাসূল কি কইছে? রাসূল বলছে একজনের খাউন 3000 লইয়া খাইব, একজনের খাউন 3000। বিবি কেমন বিবি দেখেন, চিৎকার মারছে, স্বামী নো টেনশন। কিসের টেনশন? এ রাসূল যদি বলে একজনের খাউন 3000 খাইব, আমি যে মহিলা, আমার বিশ্বাস 3000 কেন 3 লক্ষে খাইলেও ফুরাবে না। কেন ফুরাবে? চলুন মদিনায় যাই। মসজিদে নববীর কাজ যেদিন হয় নাই, শুরু হয়েছে কাজ। এর মধ্যে বহু খেজুরের গাছ পড়েছে। একটা খেজুরের গাছ মিম্বরের পাশাপাশি ছিল, গাছটা মরে গেছে, শুকনা মরা, শুকনা মরা। রাসূল বলেন, এটা থাক, এটা হেলান দিয়ে খুতবা পড়ব কাজ শেষ না হওয়া পর্যন্ত। মদিনার ঘটনা, উস্তুনে হান্নানা জান্নাহ। খুতবা পরে মিম্বর, বাকি সব কাজ কমপ্লিট হলে রাসূল বলেন, এটার দরকার নাই, গাছটা কেটে ফেলে দিলেন, শুকনা গাছ মরে গেছে। জুমার দিন খুতবা দিবি, নবী কে যেন কান্দে এতিমের মতো। নবী বলেন, সাহাবীরা রে দেখ কে কান্দে, আমার মায়া মায়া লাগে। সাহাবীরা বলেন, হুজুর কেউ তো কাঁদে না, সব তো হাসি খুশি দেখা যায়, আপনি নবীরে পাইলে সবাই তো খুশি। বলেন কি?
কান্দে, কে কান্দে? যাইয়া দেখে শুকনা খেজুরের গাছ কান্দে। আল্লাহু আকবার। হুজুর আশ্চর্য, শুকনা মরা খেজুরের গাছ উস্তুনে হান্নানা কান্দে। আমার নবী বলেন, কই? ওই তো, উস্তুনে হান্নানা, তুমি তো মৃত, শুকাইয়া গেছো, লাকড়ির সমতুল্য, তুমি কাঁদো কিভাবে? মৃত খেজুরের গাছ জবাব দেন, হুজুর আমি আপনার ভালোবাসার প্রাণ নিয়া কান্দি। যে নবীর ভালোবাসায় মৃত ঘাস কাঁদতে পারে, বলুন এই নবীর ভালোবাসায় জীবনে কে কতটুকুন করেছেন? ভালোবাসা ব্যতীত নামাজ পড়তে পারেন, কাজ হবে না, রোজা রাখতে পারেন, কাজ হবে না, হাজী হইতে পারেন, কাজ হবে না, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও, নবীর ভালোবাসা ব্যতীত আমার আল্লাহ পাওয়া যায় না। বলতেছিলাম নবীর ভালোবাসায় শুকনা মরা খেজুরের গাছ উস্তুনে হান্নানা কান্দে। আমার নবী বলেন, উস্তুনে হান্নানা রে, আর কান্দিস না, আমি তোর জন্য দোয়া করে দেই। কি দোয়া করবেন হুজুর? কথা কয়, আল্লাহু আকবার। আমি দোয়া করে দিলে কিয়ামত পর্যন্ত একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবি। নবীর দোয়াই হবে কি না? হুজুর এই দোয়া চাই না, শোন আমি দোয়া করে দিলে কিয়ামত পর্যন্ত তোর মধ্যে খেজুর থাকবে। হুজুর এটাও চাই না, শোন আমি কিয়ামত পর্যন্ত দোয়া করে দিব, জীবিত গাছ হবি, খেজুর থাকবে 12 মাস, সারা বছর তোর মধ্যে খেজুর। এমনকি আমি নবীর বরকতের দোয়াই রে উস্তুনে হান্নানা, সমস্ত পৃথিবীর আমার উম্মতেরা তোর কাছ থেকে খেজুর নিয়ে খাবে, সারা জীবন খাবে রে, তোর একটা খেজুর কমাইতে পারবে না। এটা কেমন নবী যে নবীর দোয়াই খেজুরের গাছের বরকত কিয়ামত পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষ খাবে, একটা খেজুর কমাইতে। সারা পৃথিবীর মানুষ যদি নবীর দোয়ার বরকতে খেজুর খাইতে পারে, তাহলে একজনের খাউন 3000-এ খাইতে পারবে না। জাবেরের বিবি কই, স্বামী কিসের টেনশন? নো টেনশন, চিন্তা করবেন না, আসক রাসূল, মেহমান আইতাছে। জাবের তো টেনশন করতেছে, হাই কি জানি হয়, কি জানি হয়, মেহমান বাড়িতে আইসা বসতে 3000 যাইয়া ডাহে, জাবের ও জাবের, তুই গরিব মানুষ, এত বড় আয়োজন কেমনে করলে? গরিব মানুষ তুই? জাবের বলেন, আয়োজন করেছি নবীর সাহাবীরা, আয়োজন করেছি। কেমনে করলে তুই গরিব মানুষ? হিসাবটা কত? হিসাব কইতেন না, এটা আল্লাহ আল্লাহ রাসূল জানে। কইব কিভাবে? খাউন তো একজনের আইছে 3000, আল্লাহ আল্লাহ রাসূল জানে। এক গরিবের বাড়ি পিসাব হুজুর গিয়ে উঠছে, মানে সব পিসাব আসে না, মুরিদটা একটু গরিব আর কি, গরিবের বাড়ির যে পিসাব হুজুর উঠছে, কিন্তু মুরিদের ঘরে 2 দিন যাবত চুলায় আগুনই জ্বলে না। পিসা হুজুর যায় বলতেছে, হ্যালো, সকালে নাস্তাও খাই নাই, পেটে খিদা, রাঙ্গামাটির থেকে আসছি, রান্না বাড়া করতে কয়, আমি গোসলটা কইরা আসি, খানা খামো। পিসাব গোসল করতে গেছে, কালু তার বিবির লগে পরামর্শ করে, বিবি কি করবি? ঘরে তো কিচ্ছুই নাই, আমার ব্রেনে ধরে না। তাই পিসাবের পাঞ্জাবির পকেটও হাতাইতেছে, পাঞ্জাবি খুইলা থুইয়া গেছে না, হাতাইয়া দেখে 80 টাকা আছে। 80 টাকা নিয়ে এই বাজারে গেছে, বাজার 70 টাকার করছে। তখন তো সস্তা ছিল জিনিসপত্র, একেবারে ভালো ভালো বাজার, 10 টাকা আরো বেশি হয়েছে। বাজার কিরা পাকশাক কিরা পিসাবের সামনে দিলে পিসাব খায় আর জিগায়, কিরে কালু তুই গরিব মানুষ, এত সুন্দর বাজার, রান্না বাড়া এত আয়োজন কিভাবে করলি? কালু কয়, হুজুর আপনাদের দোয়ায় আল্লাহর রহমত, আপনারাটাই তো আপনারে খাওয়ায়। পিসাব ভাবছে আমার দোয়াই বুঝি তার রুজি রোজগারে কিছু বরকত হয়েছে, আরো বেশি দিনে খাইতেছে। বাড়িওয়ালি ভাবছে হুজুর খাইয়া থাকলে কিছু তরকারি আমরা খামুনে, বরকতটা খামুনে। পিসা হুজুর মজা পাইয়া পেটেও খিদা, একবারে তরকারি বাড়িতে যা ছিল সব উল্টায় একবারে। মহিলা বলতেছেন, হাই হাই সব খাইতেছে হুজুর, একটু রাখলে আমরা খাইতাম। যাক তরকারি বাড়িতে কত রসা থাকলে, জুল থাকলে এটাই মুইসা মুইসা খামুনে। একটু পরে বিশ্বা হুজুর তরকারির বাড়ির রসা জুল মুছতাছে, মুছে আর কয়, তরকারির বাড়ি মুইসা খাউন না, যেন মক্কার ঘর ঝাড়ু দেও। মহিলা রাগে একবারে অসহ্য হইয়া রান্নাঘর থেকে তরকারির পাতিলটা নিয়ে আইছে, হুজুর মক্কা ঝাড়ু দিছেন আর মদিনা বাহি রাখবেন কাল লাগে, এইটাও ঝাড়ু দেয়। যাই হোক পিসাব পেট ভরে খাইছে, খায়া যাইতেছে গা, রাস্তায় সামনে গিয়া 10 টাকা বেশি আসছিল না, এটা নিয়ে হাজির, হুজুর এইটো। আরে তুই আবার হাদিয়া দিতে কে? গরিব মানুষ না হুজুর, আপনার হাদিয়া ছাড়া কেমনে বিদায় দেই? আল্লাহ রহমত আপনারাটাই তো আপনারা দেই। হাদিয়া পাইয়া 10 টাকা পকেটে থুইছে, থুইয়া যাইতেছে আর ধারণা করতেছে, আগের আসছিল 80, অহন পাইলাম 10, কত হইছে? আরেকটা মুরিদও গেলে 10 টাকা পাইলে তো 100 পুরা হবে। চিন্তা করতে করতে যাইতেছে, রাস্তায় গিয়া হাত দিলেন, 10 টাকা বাহির করছে, 80 টাকা খুঁজে।
এই পকেটও নাই, এই পকেটও নাই, ব্যাপারটা কি? 80 কিলো কই, 80 কিলো কই? অবশেষে বৈশা চিন্তা করে, হায় হায়, হ্যাঁ যে কইছে আমারটাই আমারে খাওয়া, তো হ্যাঁ আমার টাকা টেনে বাজারটা করছে। জাবের রে জিগায়, যাবে তুই গরিব মানুষ, এত আয়োজন কেমনি করলি? জাবের কো আল্লাহ রহমতে, আল্লাহ আল্লাহ রাসূল জানে, আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু এই কথা কইছি, আল্লাহ আল্লাহ রাসূল জানে। আল্লাহ রাসূল কই, যাবে ঠিক কইছো, চিন্তা করিস না, আর রুটির তরকারি সব নিয়ে আয়, খাওয়া, খাওয়াইতে শুরু কর, আসেন খান। পেটের খিদা তো 3000 মেহমান হগলে আইছে, যাবের কইব মু বা শুনবে, যাবের হুজুর 3000 একবারে খাওয়াইতে পারবো না, আমার এই জায়গা নাই, আমি গরিব মানুষ। কতজন একবারে বসাইতে পারবি? হুজুর 10 জন কিনা বসাইতে পারবো, 10 জন। কিতাবে আসছে যাবের বলছে 10 জনের কথা, তোমরা 10 জন করে আসো। সাহাবীরা নবীর কথা মানেনি, বলুন নবীর কথা মানেনি? 10 জন করে আসতেছে, খাওয়াইতেছে, খাওয়াইয়া টেবিল পরিষ্কার করে হাড্ডি কুটি একটা বান্ডের মধ্যে রাখছে, আবার 10 জন বসছে, আবার পরিষ্কার করে বান্ডের মধ্যে রাখছে, এইভাবে 10 জন করে খাওয়াইতে খাওয়াইতে 3000 সাহাবী পেট ভরে খাইয়া বাড়ির সামনে দাঁত খিলাইল করতেছে। রাসূল জিগায়, কি ব্যাপার হুজুর? যেমন খিদাটা আছেন এমন খাওয়াটা দিছি। জাবেরের বিবি কয়, স্বামী গো, 4 মাসের ছাগলের বাচ্চা দিয়া 3000 খাইছে, কোন কি? কই কমুমানি দাওস না খাইতে যে? হাই হাই, মহিলা কি করে? রাসূল জিগায়, যাবে খাওনের খবর কি আসেনি আরো? হুজুর দেখি নাই তো। দেখো না। জাবের কই, আমি ডাক না উদাম করে দেখি, এখনো 4 ভাগের 1 ভাগ শেষ হইছে না। জাবেরের বিবি কই, কোন কি? হাই হাই, আমার দেওয়া বকরির মধ্যে এত বরকত হইছে, 4 মাসের বাচ্চা। আচ্ছা 4 মাসের একটা ছাগলের বাচ্চা জব করে বোনা করে দিলে একজনে খাই লাইবেন, এমন খাওইন না? আছেন না? হেন আছেন, আছেন, দেখি কে খাইতে পারবেন? একজনও নাই। এখন যদি খাওয়া না শিখেন, আমার এই নবীর পক্ষের মেহমান বেহেশত গেলে খাউন ছোট হইব না বড় হইব? এখন যদি 4 মাসের বকরি না খাইতারেন, তাহলে হেন খাইবেন কিভাবে? নাকি নবীর সাথে যাইবার নিয়ত নাই আপনারা? বেহেশতে যাইবেন আপনারা, আল্লাহর কসম। আজকে যারা নবীর পক্ষে বসে আছেন, আপনারা হাসরের ময়দানে নবীর পক্ষের মেহমান হবেন। বেহেশতের মধ্যে নবীজির 3টা মেয়ের সাথে বিয়ে হবে, জালালাইন শরীফের ঘটনা। 3টা মেয়ের সাথে বিয়ে হবে, আর আপনারা থাকবেন এই নবীর পক্ষের যাত্রী। আল্লাহ পাক হাসরের দিন বলবেন, ও ফেরেশতারা, ওই আমার বেহেশতের বিবাহ হবে, যে জামাই আইতাছে, জামাই সাথে মেহমান এরা পার হয়ে আইবে, তো ফুলসিরাতের ফুলটা একটু ঠিকঠাক করে দে। আল্লাহু আকবার। সকল নবী রাসূলের উম্মতের জন্য হবে হীরার চেয়ে দার, চুলের চেয়ে চিকন, আর আখিরি নবীর উম্মতের জন্য আল্লাহ বলবেন ফুলসিরাতের ফুল ঠিকঠাক করে দে। ফেরেশতারা বলবেন, খোদা গো কিভাবে ঠিকঠাক করব? জিবরাইল কোথায়? জিবরাইল হাজির হবে। জিবরাইল, আমার বন্ধুর পক্ষের মেহমান আইতাছে, আজকে বেহেশতের বিবাহের অনুষ্ঠানের জামাই আর বরযাত্রী আইতাছে, তারা ফুলসিরাতের ফুল পার হয়ে আসার জন্য জিবরাইল তোমার 600 নূরের পাখা বিছায়া দাও। আজকে যারা বসে আছেন এখানে পার হবেন ফুলসিরাতের ফুল জিবরাইলের পাখা দিয়ে। আল্লাহু আকবার। পার হয়ে আসবেন আর বলতে থাকবেন, শুনছিলাম ফুলসিরাতের ফুল হীরার চেয়ে দার, চুলের চেয়ে চিকন। কে যেন বলবেন, ও আখিরি নবীর উম্মতেরা, ও নবীর মেহমানেরা, পার হয়ে যাও, তোমরা জামাই সাথের মেহমান, তোমাদের জন্য বেজাল নাই, জিবরাইলের নূরের পাখা দিয়া পার হয়ে যাও। আচ্ছা ওই দিন যে জামাইয়ের সাথে খাইবেন, খাওনটা ছোটখাটো হবে না বড় হবে? বড় হবে কি নবীরে ভালোবাসা দিয়া না না দিয়া? নবীর পক্ষে থাইকা না না থাইকা? এবার খাওনটা কত বড় হবে? ওই দিন বড় খাওন কিভাবে খাবেন? আজকে যদি রাজি না হন, 4 মাসের ছাগলের বাচ্চা খাইতে পারবেন এমন কে কে আছেন? হাত তুললা দেখাই না দেখি আমারে। মাশাআল্লাহ, এবার অনেকে তুলছে, খাইতে পারবো। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমরা খাইতাম না, খাইতো কে? নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ তুমি কবুল করো, সকালে বলো না। জাবেরের বিবি কয়, স্বামী 4 মাসের ছাগলের বাচ্চা এত বরকত হইছে, আরো রইছে, বিশ্বাস করস না? আর গলাটা চিপাদা দিয়ে দেয়, এই যে দেখ। বিবি কয়, স্বামী গো, আমারে কিন্তু একটু বরকতের ভাগ দিয়েন, আমার একটু বরকতের ভাগ দিয়েন। রাসূল জিগায়, জাবের রে, তোর বিবি গুনগুন করে কি কয়? হুজুর, এই বরকতের তরকারি থেকে আমার বিবি একটু তরকারি চাইতেছে, এই বকরির বাচ্চাটা, ছাগলের বাচ্চাটা আমার বিবির ছিল, আপনার ভালোবাসায় দিয়ে দিছে। তাই নাকি? আচ্ছা তাহলে একটা কাজ কর, কি এই 3000 মেহমান খাওয়ার পরে হাড্ডি গুড্ডিগুলি কোথায়?
জাবের হুজুর হাড্ডিটা কি করবেন? দরকার একটু আছে, আরে হাড্ডিটা নিয়ে আসনা আমার কাছে। জাবের হাড্ডির ভাণ্ড নবীর সামনে নিলে জাবেরের বিবিও তাকাইয়া রইছে। আমার নবীর ডাইন হাত মোবারক হাড্ডির মধ্যে লাগায়া উপরের দিকে তাকাইয়া কি যেন বললেন, হাতের সাথে একটা 4 মাসের ছাগলের বাচ্চা বাহির হয়ে গেছে। এই নবীকে ভালোবাসা দিলে লাভ হবে না লস হবে? হাড্ডির থেকে ওই জাবেরের বিবির ভালোবাসার পুরস্কার আমার আল্লাহ দেন। আমার নবীর হাতের সাথে হাড্ডির থেকে বকরির বাচ্চা বাহির হইয়া যায়। মা বোনেরা গো, ভালোবাসা দাও না এই নবীকে। ভালোবাসা দিলে তোমরা দুজাহানের ধনী হইয়া যাইবা। যে নবীর ভালোবাসা আমার আল্লাহ বুঝাইতে চায়। নামাজে দাঁড়াইছে, নামাজ পড়বেন 5 ওয়াক্ত, প্রথম পড়তে হবে সুন্নাত। বলুন প্রথম কি? বলতেছিলাম এই নবী নামাজরত ছিলেন, আবু জাহেল কপালের মাথা মুবারকের চারা ফাটাইয়া দিলেন, জংলায় বসে বসে কান্দে। আমি হামজার বিবি খবর পাইয়া বাতিজার মায়া কান্দে। আমি হামজা বাড়ির সামনে, খেয়াল আসেনি কথাটা? আমি হামজা বলেন, বিবি তুমি কেন কান্দো? বাতিজার ব্যথাই করি যা মানে না, তুমি আবার কেন কাঁদো? এবার জবাব দেন বিবি, স্বামী গো ভিতরে আসেন। স্বামী কি? মনে একটা দুঃখ, যে দুঃখ এই পর্যন্ত কোনোদিন মনে আসে নাই। কি দুঃখ রে বিবি? স্বামী গো আমার বাতিজা মোহাম্মদ, মা নাই বাবা নাই, এতিম। আবু জাহেল বলে মাথাটা ফাটাইয়া দিছে। বাতিজা বলে জংলাই বসে কান্দে, তোমার 2টা পায়ে দড়ি, আমার বাতিজারে আইনা দাও, আমি মায়ের মতো আদর করব। বলুন কার মতো আদর করব? আরো জোরে কোন কার মতো? আরো জোরে কোন কার মতো? তাহলে বোঝা গেল মা একটা ব্যক্তি, মায়ের মতো আদর আর কেউ করতে। মানুষ দেখবেন আদর করলে, মানুষের একটা মহিলা আদর করলে কয় এই মহিলাটার আদর দেখলে মার কথা মনে হয়। তাহলে বোঝা গেল সবচেয়ে আদর কে করতে পারে? আরো যদি কোন কে? এই মা কি আমাদের আছে? হয়তো কারো আছে, কারো নাই। এই মারে কি কষ্ট দিছেন? যদি কষ্ট দিয়ে থাকেন আপনার সব শেষ। নামাজ শেষ, রোজা শেষ, হজ শেষ, জাকাত শেষ, টুপি দাড়ি পাঞ্জাবি শেষ, মুফতি মুহাদ্দিস সব শেষ। আজকে একটা খবর শুনলাম আমার এক বন্ধুর কাছে, একজন আলেম তার মাকে প্রত্যেক দিন একবার পিটাইতো। আচ্ছা বলুন তো এই আলেমের দাম কি আছে? রাসূল বলেছেন তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আর এই রাসূলের কথা মানার জন্য আল্লাহ বলেছে, আর আল্লাহর কথাও মানে না, রাসূলের কথাও মানে না, মারে পিঠায়। এলাকার মহিলারা পর্যন্ত এই মায়ের দুঃখে দুঃখিত হইয়া কাঁদবে। আল্লাহ কয় আর তোকে সুযোগ দেওয়া যায় না। আলেম হইলে কি হবে? অন্যায় করলে কি আল্লাহ ছাড়বো? সবচেয়ে বড় আলেম আছেন ইবলিস। কি? খান বাহাদুর ইবলিস। কিন্তু তার মধ্যে বেজাল ছিল বিদায় আজকে লানতের তক্ত গলায় দিয়ে জাহান্নামী বানায়া বের করে দিছে। কাজী আলেম হইলেই হবে না, নবীর পক্ষের আলেম হও, নবীর ভালোবাসার মালা গলায় লও। অবশেষে মার আগেই মৌলানা সাহেব মৃত্যুবরণ করেছে। কেন? সারা এলাকার মানুষ তাকে লানত দিতেছে। এই মায়ের পেটে থাইকা এই মারে কষ্ট দিয়া মার গায়ে হাত তুলছে। যারা মার গায়ে হাত দিচ্ছেন নামাজ কবুল হবে না, হজ জাকাত কিচ্ছু কবুল হবে না। এমনকি নবীর শাফায়াত নসিব, নবীরে ভালোবাসতে পারেন, নবীর আশেক হতে পারেন, পীরের মুরিদ হতে পারেন, পিসাব হতে পারেন, মুফতি মুহাদ্দিস মুফাসসির হতে পারেন, মক্কা মদিনার ইমাম সাহেব হতে পারেন। মার গায়ে যারা হাত দিয়েছেন নবীর শাফায়াত নসিব হবে না। বাস্তবে আসুন, 2001-এ হজ করতে গিয়েছিলাম। আমরা প্রথম মদিনায় গেছি। আগে মদিনায় যাওয়ার পরে 2 দিন 3 দিন পার হয়ে গেলে আমার এক ভাতিজা খবর পায় আসছে। আমি থাকতাম মসজিদে বেলালের পাশে, বাসা ছিল 3 তলায়। কি যে সুবিধার জায়গাটা পাইছি। রাত্র শেষ রাত্র হইলেই মন ভরে ভরে মনের আশা পুরা করেছি। কি আশা পুরা হয়েছে বলবো না আপনাদের কাছে। আল্লাহ আপনাদের তৌফিক দেখ সবুজ রঙের গম্বুজ দেখা। সকলে বলে ওই ছেলেটা রাত্রে 11টায় 3 তলায় উঠে আমার গলায় আঞ্জায় ধরে কাঁদতেছে, চাচা চাচা বাড়িতে আসছেন? হো, আমার মারে দেখে আইসেননি। 3 বছর ধরে চাচা মারে দেখি না। বললাম হ দেখে আসছি, ভালো আছে। ছেলেটা বলতেছে চাচা একটা ঘটনা কি, হজ ভলান্টিয়ার হিসেবে বাংলাদেশ থেকে, পাকিস্তান, ভারত থেকে অনেক ছেলেরা আসে হজ ভলান্টিয়ার হিসেবে। এইবার একটা ছেলে বাংলাদেশের মসজিদের নববীর ভিতরে হজ ভলান্টিয়ার দায়িত্ব নিয়ে আসছিলেন, কিন্তু ছেলেটা মসজিদের নববীর ভিতরে ঢুকে কাজ করতে পারে না, দৌড়ে বাহির হয়ে যায়। জিজ্ঞেস করলাম কি হলো? ছেলেটা কয় আমি তো বুঝি না, আমার গায়ে আগুন জ্বলতে থাকে, কে যেন আমারে মারতে আসে, ভিতরে থাকতে দেয় না।
আমরা ভাবলাম যে নতুন আসছত্ব বাড়ি ঘরের জন্য মায়া, কিছু টাকা আমরা সকলে মিলে দিলাম, কয়েকদিন বাহিরে থাকো, এই টাকা খরচ করে খাও, ঘুরে গাড়ি দেখো, মনটা শান্তি হোক, আবার কাজে এসে ঢুকো। 2-4 দিন পরে আবার ঢুকলো, ঢুকার পরে সে একতাই ভিতরে ঢুকলে দৌড়ে বাহির হয়ে যায়, মসজিদের নববীর ভিতরে থাকতে পারে না, শরীরে আগুন জ্বলে, কে জানি মারতে আসে, একবারে অসহ্য থাকতে পারেই না। আমরা সকলে মিলে রাতে বসলাম, কিরে তোর কি হইলো, আসল কথা কত। ওই বাঙালি ছেলেটা হজ ভলান্টিয়ার কাঁদতেছে আর বলতেছে, সঙ্গীরা আমাকে দেশে পাঠায় দাও, এই মসজিদের নববীতে চাকরি সম্ভব হবে না। কেন? অথচ রাসূল বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমি নবীর রওজাটা জিয়ারত করে গেছে তাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেছে। নবী রোজা যারা জিয়ারত করেছেন, ভক্তি শ্রদ্ধা ভালোবাসার সহিত রাসূল আপনাকে শাফায়াত করে জান্নাতে নেবে। শুধু আপনাকেই নেবে না, 400 জাহান্নামীকে জান্নাতে নেওয়ার অনুমতিও দেওয়া হবে। এই নবীর সাথে সম্পর্ক রাখতে রাজি আছেন না? আর শোন না, শেষ কথাই চলে যাচ্ছি। এবার এই যুবকটা বলতেছেন, সঙ্গীরা আমি চাকরি করতে পারবো না, আমার দেশে পাঠাও। থাকতে পারবো না, বুঝেছি কেন যে আমার থাকতে দেয় না। কেন কেন? আমি যেদিন মদিনার মসজিদের নববীতে দায়িত্ব নিয়ে হজ ভলান্টিয়ার হয়ে বাংলাদেশ থেকে বিমানে উঠছিলাম, বিমানে উঠার 8 দিন আগে আমার মারে একটা লাথি মারছিলাম। বলুন, বাংলাদেশে মারে লাথি দিলে মদিনার কামলেওয়ালা নবী খবর পায় কিনা? বাংলাদেশ থেকে মারে লাথি দিয়ে মদিনা গেলে যদি মসজিদের নববীতে নবী জায়গা না দেয়, এই নবীকে কি মারে কষ্ট দিলে পক্ষে পাবেন? এখন এই রোগ আমাদের মধ্যে আছে কিনা? মৌলবী হইয়া যদি মারে পিটাইতে পারে, রূপ থাকবে না কেন? এই রূপ দূর করতে হবে, না হয় এ সমস্ত কোন কাজে আমরা মুক্তি পেতে পারি না। রাসূলের কথা মানতে হবে। আসুন, কোন রাসূল? নামাজ দিয়ে ঢুকবেন, সবচেয়ে বড় ইবাদত নামাজ, নবী ছাড়া নামাজ কবুল হয় না। বলতেছিলাম, ডাকতেছে নবীর চাচি, স্বামী আমার বাতি দেখো, এই বাড়িতে আইনা দাও, আমি মায়ের মতো আদর করব। আইনা দাও না, মা নাই বাবা নাই বলে আবু জাহেল মারবো, আমরা কোন দিনের লেগে আছি। আমির হামজা বলেন, বিবি তোর বাড়িটা বাহিনী করলাম, আর ভিতরে ঢুকাবো না, ভাতিজাকে নিয়ে আসবো, আবু জাহেলকে বিচার করব। আবু জাহেলের বাড়ির সামনে যাইয়া ডাক মারছে, আবু জাহেল বেরিয়ে আসো, পার্শ্ববর্তী বাড়ি, এই আবু জাহেল বেরিয়ে আয়। আবু জাহেল বেরিয়ে আসলে, আমির হামজা কেন ডাকছো? তুই বলে আমার ভাতিজারে মারছস। কে কইলো? মারছি একটা, মাথাটা মাত্র ফাড়াইছি। এমনি আমির হামজা চিৎকার মারছে, আবু জাহেল রে, আমার ভাতিজাটার কেউ নাই রে আবু জাহেল, মাও নাই বাবাও নাই, ছোটকাল থেকে এতিম, আদর করার কেউ নাই, আমার এমন এতিম ভাতিজাটারে তুই কেমনে মারলি রে? তোর কি মায়া হলো না, দয়া হলো না? তুই তো জানোস আমার ভাতিজা জীবনে কোনোদিন বাবা কইয়া ডাকতে পারে নাই রে আবু জাহেল, কি অপরাধে ভাতিজারে মারলি? হে আবু জাহেল, কি অপরাধে মারলি? আয় আমার কাছে আয়। কোন দোষ করেছিল? না। গালি দিয়েছে? না। তাহলে কেন মারলি? আমার ভাতিজা জীবনে কেউ আদর পায় নাই রে। এমনি করে নিষ্ঠুর পাষাণ আবু জাহেলের দিকে আগাইয়া যায় আমির হামজা তরবারিটা দিয়ে এমন জুড়ে আঘাত করলো, আবু জাহেলের ভাগ্যের ক্রমে উল্টা পিটলাই, ঘামাতা ফাইটা গেছে, কারে নাই, চাপা দিয়ে ধরছে আর ডাকতেছে, রে আমির হামজা এইভাবে আমারে মারবি? আমি তো কোনোদিন ভাবতে পারি নাই। আমির হামজা চোখের পানি চেড়ে চেড়ে কান্দে, রে আবু জাহেল একটা আঘাত করেছি, এখনো তোর মার শেষ হয় নাই, বল আমার ভাতিজা কই রে? এখন যদি আমার ভাতিজার খবর না দিতে পারবি, আমি আমির হামজা তোর গলাটাও কাইটা ফালাইমু। কাইটালাম তোরে ছাড়বো না তো। আমার ভাতিজা শুধু কাল থেকে বাবা হারা মা হারা, এই ভাতিজার তুই মারছস। তারপরও আমার ভাতিজা জীবনে কাউরে গালি দেয় নাই, দিছে জীবনে কাউ ক্ষতি করে নাই। আমি দেখেছি আমার ভাতিজা 24টা ঘন্টারে গুনাহগার উম্মতের জন্য কাঁদছে। বল আমার ভাতিজা কোথায়? না হয় একটা কাই সামনে যেতে দেব না।
আবু জাহেল এইভাবে মাথা চাপাইয়া ধরে ধরে ডাকতেছে, আমির হামজা রে আমার আর মারিস না, আমি দেখছি তোর ভাতিজা রক্তে লাল লাল হইয়া এই দিক দিয়ে কানতে কানতে ওই পাহাড়ের পুরো পাহাড় পার হয়ে গেছে। আমির হামজা ঘোড়াটারে চালাইছে, ঘোড়ারে চল ভাতিজারে জংলাই রাইখাই আমি বাড়িতে আসবো না। যাইতে 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 বহু দূর চলে গেল, ভাতিজার সন্ধান পায় না। বাবলা কাটার জংলা ঘোড়া নিয়ে যাওয়া যায় না, ঘোড়াটা পাহাড়ের নিচে রেখে আমির হামজা তরবারিটা হাতে লইয়া একটা দৌড় মারে আর চিৎকার মেরে ডাক মারে, ভাতিজা রে আমি তোর চাচা আইছি রে ভাতিজা, কই খুঁজে পাওয়া যায় না। আমির হামজা বলেন, আমি একটু উঁচু পাহাড়ের উপর উঠে দাঁড়াইয়া চারদিক দেখতেছিলাম, হঠাৎ দেখি একটু দূরে পশুরা চারদিক ঘেরাও করে আছে, পাখিরা গাছের ডালে বসে বসে কান্দে। ভাবলেন পশু যখন আমার কানে ভাতিজার খবর দিল, ওখানে হয়তো কিছু হতে পারে। আমির হামজা বলেন, দৌড়ে যাইয়া দেখি আমার ভাতিজা রে বসে বসে কান্দে। পিছন দিয়ে আঞ্জায় ধরছে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন কান্দো গো বাবা? আর কেঁদো না, আমি তোমার চাচা আইছি। ও ভাতিজা আর কাঁদতে হবে না, আমি তোমার চাচা আইছি। আমার নবী চাচার কণ্ঠের আওয়াজ পাইয়া পিছনের দিকে মাথা টুকুন ঘুরাইয়া, চাচার চেহারা বাবার কিছু আকৃতি আছে। আল্লাহু আকবার! চাচার চেহারার মধ্যে বাবার কিছু আকৃতি থাকে কিনা? আমার নবীর আপন চাচা ছিলেন বীরে আমির হামজা। এবার পিছনে তাকাইয়া ডাক মারছে, চাচা গো আমার বাবা নাই গো, আমার মা নাই গো। চাচা এই যে দেখেন আমার কপালের চারা মুবারক কিভাবে আবু জাহেল পাঠাইছে। আমার নবীর কান্না দেখে আমির হামজা চোখের পানি রাখতে পারে না। বাবা গো আর এইভাবে কেঁদো না, আমি সইতে পারি না, আর কাঁদতে হবে না, আমি আবু জাহেলের মাথা ভেঙে দিয়েছি। আবার নবী বলেন, চাচা আবু জাহেলের মাথা ভাঙলে তো আমি খুশি হব না, তুমি যদি আমার পক্ষে আসো খুশি হব। আমার নবীর চাচা বলেন, বাবা উঠো উঠো, আমি তোমার পক্ষে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা আসো, আমি তোমারে ভালোবাসবো, আমি তোমার পক্ষে যাব। আগে ঘোড়ার পিষ্টে উঠো, বাড়িতে নিয়ে যায়, তোমার জন্য তোমার চাচি পাগল হয়ে গেছে। মা বোনেরা, আমার নবীর জন্য পাগল। মদিনার মহিলারা কত পাগল ছিল নবীর জন্য। নবীর জীবনে খুলন, নবী যুদ্ধের ময়দানে যাবে, একটা মেয়ে 6 মাসের একটা বাচ্চা ছেলে কোলে লইয়া একটা মহিলা নবীর সামনে দাঁড়াইয়া খালি চোখের পানিগুলো মুছতেছে। নবী বললেন, মহিলা কান্দো কেন? হুজুর আপনি যুদ্ধে বুঝি যাবেন? হুজুর গো আমার মন মানে না, না জানি আপনার কলিজার মধ্যে কেউ আঘাত করে। হুজুর আমার আর কেউ নাই, কাকে দিব আপনার সঙ্গী বানাইয়া? আর যে কোন মায়ের সন্তানেরা রে আমার নবীর পক্ষে বসেছে? কারা গো এ নবীর আলোচনা শোনার আয়োজন করেছে? মহিলাটা দৌড়ে যাইয়া চোখের পানি মুছে, হুজুর আর কেউ নাই আপনার পক্ষে দেওয়ার জন্য, আমার 6 মাসের ছেলেটা আপনি কুলে করে নিয়ে যান, আমার কেউ নাই আপনার পক্ষে, আর কারে দেব? নবী বলেন, এই 6 মাসের বাচ্চা নিলে কি হবে? সে কি তীর মারতে পারবে, যুদ্ধ করতে পারবে? আমার নবী এই বলতে থাকলে মহিলাটা জবাব দেন, হুজুর আমি তো জানি ছেলেটা তীর মারতে পারবে না, কিন্তু আমার যে কলিজা মানে না, আপনি নবী কিনা জানি কেউ কষ্ট দেয়, হুজুর আমি কি করব? আমি তো যাইতে পারি না, মহিলা যাওয়া নিষেধ হয়ে গেছে। হুজুর তীর যদি মারতে নাও পারে গো, আমি মা হইয়া বলতে পারি একটা কথা, আপনি নবীর গায়ে যদি কেউ তীর মারতে চায়, এই তীরগুলো আপনার গায়ে লাগার আগে আগে আমার 6 মাসের ছেলেটাকে তীরের সামনে তুলে ধরে রাখবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম জিন্দাবাদ, জিন্দাবাদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। কুল কায়নাতের নবী, এই নবী আমরার নবী, জোরে জোরে বলুন সুবহান। এই নবী থাকলে বলুন তো আমরা আর কোনো চিন্তা আছে? কিন্তু নবীর পক্ষে আসেন, কি সমস্যা? এই নবীর নিয়ে কত টানাটানি করে না, কেউ কেউ নবীরে মাড়িদা বানাইছে, আবার কেউ কেউ নবীরে নূরদা বানাইছে। আচ্ছা আপনারা কি মাটির পক্ষে না নূরের পক্ষে? যারা মাটির চশমা লাগাইছে তারা কি দেখে? আমার বাচ্চা 10 বছর বয়স, হ্যাঁ চোখ উঠছে, আপনাদের এদিকে চোখ উঠে না? এটা কি করেন আপনারা? চোখে গরম পড়ছে, লাল হয়ে যা,
তাকাইতে পারে না, বাতাস লাগলে কষ্ট হয়। আমার কই আব্বু আমার চোখে তো গরম পড়ছে, কি করব, চাইতে পারি না। তখন কালা গ্লাসের একটা চশমা দিলাম যাতে বাতাস বুতাস কম লাগে। হ্যাঁ চশমা লাগায় কয় আব্বু কি সব দি কালো? আচ্ছা আসলে কি সব কালো না হের চশমাটা কালো? আসলে নবী মাড়ি না, হ্যাঁ মাড়ির চশমা লাগাইছে। কে কোন দিকে নিবেন? চশমার দোষে মাড়ি হইছে, আসলে নবী নূর। কি বলেন, নবী কি? খালি নবী না তো, নবীর দুই মেয়ে বিয়ে করেছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, যার নামের লকব জিন্নুরাইন। যেই মৌলবীরা নবীরে মাড়ি কয়, এই মৌলবীরা উসমান গনির নাম কয়া জিন্নুরাইন কয়। আমার বাইক গেলে কয় মাড়ি, মাড়ো গেলে কই মাটি। কিতাব পড়ে বলা কয় উসমান গনি জিন্নুরাইন, অর্থাৎ নবীজির দুই মেয়েকে উসমান গনি বিবাহ করেছিলেন বিদায় উসমান গনিকে দুই নূরের অধিকারী বলা হয়। নাকি কোন মৌলবী কথাটা অস্বীকার করতে পারবো? নোহালির একবার কইছি ইনকো আয় হরিত্তারি লেহিত্তারি না, মানে এরা পানি কইতে পারবেন না। নোহালির কেউ থাকতারেন রাগেন না, পানি এরা কইতে পারবেন না। মাস্টার বলতেছে লেখ পানি, হ্যাঁ লেখছে পয়াকার পা দৈন্তান ঋষিকার নি হানি। এই আবার পয়াকার পা দৈন্তান ঋষিকার নি হানি। দু তিনবার যখন দমক দিছে লেখছস কি আর কইছস কি? হ্যাঁ কই স্যার আই লেরিত্তারি হরিত্তারি না। হেরা কিতাবে পড়তারে কইতে। নবীজির এই প্রশ্নের জবাব জানতে চাইলে নবী মুখে কথা বলার আগে চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। মা আয়েশা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করলাম প্রশ্নের জবাব মুখে না দিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিলেন, কারণ জানতে চাই। আমার নবী যাকে আয়েশা রে প্রশ্ন করেছো কোন দিন ব্যথা বেশি পেয়েছি, জীবনে বহু জায়গায় মার খেয়েছি রে আয়েশা, বহু জমিনে রক্তাক্ত হয়েছি রে আয়েশা, সব জায়গার মার আমি বুইলা যাইতে পারি রে আয়েশা, একটা জায়গার মার আমি বলতে পারি না, সেই জায়গাটা হলো রে তায়েফের জমি। আয়েশা রে তায়েফ নামক একটা জমিন রে, ওই তায়েফের জমিনের ব্যথা আমি এখনো বলতে পারি না। মক্কা ছেড়ে মায়ের দেশ বাবার দেশ ছেড়ে আয়েশা রে মক্কাবাসীর যন্ত্রণায় রে আয়েশা যায়েদ ইবনে হারেসাকে সঙ্গী করে, আল্লাহু আকবার বলুন। বাবা যুবকেরা, আমার নবী যায়েদ ইবনে হারেসাকে সঙ্গী বানাইছে। আমার মন বলে আজকে যারা মাহফিলের আয়োজন করেছে গো, যারা এই বৃষ্টির মধ্যে মাহফিলে বসে আছো, বসার জায়গা নাই, দাঁড়িয়ে আছো নবীর ভালোবাসা নিয়ে। আমার নবী যদি এখন দুনিয়ার জমিনে থাকতো গো, তোমাদেরকে যায়েদ ইবনে হারেসার মতো সঙ্গী বানাইয়া নিত। যায়েদ ইবনে হারেসাকে সঙ্গী বানাইয়া আমার নবী মায়ের দেশ বাবার দেশ ছেড়ে দিয়েছিল মক্কাবাসীর যন্ত্রণায়। আমার নবী দুধ মায়ের দেশ হালিমার দেশে পৌঁছে গিয়েছিল। কাউরে কিছু বলে নাই, কাউরে দুঃখ দেয় নাই, গালি দেয় নাই, কাউরে কোনো আঘাত করে নাই। হঠাৎ করে দেখা যায় এক বয়সের যুবকেরা চারদিক থেকে হই হাল্লা করে আসতেছে। যায়েদ ইবনে হারেসা ডাকে, ইয়া রাসূলুল্লাহ, অবস্থা ভালো দেখা যায় না, যুবকেরা আমাদের দিকে দৌড়াইয়া আসতেছে, মন কই তারা বুঝি আমাদের উপর আক্রমণ করবে। আমার নবী দাঁড়িয়ে বলতে চারদিক ঘেরাও করে ফেলেছে যুবকেরা। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি তাকাইয়া দেখি প্রত্যেকটা যুবকের হাতে বড় বড় পাথর দেখা যায়। আমার নবী চোখের পানি ছেড়ে দেন, রে যাই, তারা পাথর নিয়ে ঘেরাও করে ফেলল। যায়েদ ইবনে হারেসা যুবকদের কাছে যাইয়া ডাকে, রে যুবকেরা, পাথর লইয়া ঘেরাও করেছো,
তোমরা বুঝি আমার নবীরে মারবা, অনুরোধ করি আমার নবীরে মাইরো না। আমার নবী বড় ব্যথায় ব্যতীত রে, জীবনে কোনদিন আমার নবী বাবা বলে ডাকতে পারে নাই রে, জীবনে কোনদিন আমার নবী বাবার কোলে উঠে নাই রে, বাবার আদর পায় নাই, বাবার মুখ দেখে নাই রে। বলুন যার বাবা আছে সন্তানের বাবা আদর করে কিনা? এই আদরটুকুন তো নবী পায় নাই, তোরা আমার নবীরে মারিস না। আজকে যারা ফৌজদার হাটে চাকরি করেন, ঈদের ছুটিতে বাড়িতে যাবেন, ট্রেনেই যান আর বাসেই যান, রাস্তাঘাটে একটু সময় বেশি হয়ে গেছে, আপনার রেল স্টেশনে ট্রেন পৌঁছতে আর আমার বুড়া বাবা আপনার আমার জন্য রেল স্টেশনে রাত্র 12টা পর্যন্ত দাঁড়ায় আছে কিনা বলুন? বাস স্ট্যান্ডে বাবা আপনার আমার মায়ায় রাত্র 11টা পর্যন্ত দাঁড়ায় থাকে কিনা বলুন? সেই আদরটুকু তো আমার নবী পায় নাই। শুধু বাবাই দাঁড়ায় রয়েছে এটাই শেষ নয়, হাঁটতে হাঁটতে বাড়িতে যান, রাত্র 1টা বাইজা গেছে, আর একটা দরদি দরজাটা বন্ধ করলো না, চোখের পানিতে কাপড় ভিজলো, দরজায় দাঁড়ায়া বলুন হেই দরদিটাকে। আজকে সেই মা বাবার জন্য দোয়া হবে, মা বাবা কেমন জিনিস সেটাও আলোচনায় আসবে। একটু কষ্ট হইতেছে কি আপনাদের? ঘন্টাখানিক সময় দিতে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। মহব্বতে আরেকটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আপন আপন করো শুয়ে আছেন মদিনা। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত সুনত জমিও খেসালিহি সাল্লাল্লাহু। ও ফৌজদার হাট এলাকার মা বোনেরা, মাগো তোমরাও কান পাতিয়া শোনো গো মা, কারণ যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছো, এ ঘর থেকে তোমাকেও একদিন সাদা কাফন পরাইয়া বিদায় করে দিবে। করে যদি কবরে যেতে পারো তাহলে কবর তোমার জন্য কি হবে? আসতেছি সামনে, আসুন আলোচনায়। আমি বলছিলাম আমরা আখিরি নবীর উম্মত, নবী আমাদের জন্য কত কিছু আদায় করেছেন আল্লাহর কাছ থেকে, একটাও নিজের জন্য নয়, আল্লাহর কসম সবগুলি উম্মতের জন্য। সেই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা? সেই নবীর মাধ্যমে আল্লাহ পাবেন, সেই নবীর মাধ্যমে আল্লাহর রাস্তা পাবেন, সেই নবীর মাধ্যমে আল্লাহর জান্নাত পাবেন। বলতেছিলাম নবীর জীবনটা উম্মতের জন্য ব্যথা, উম্মতের জন্য ব্যথিত, উম্মতের জন্য কষ্ট। আমরা কি সে নবীর উম্মত হয়ে কিছু সময় কষ্ট করতে পারি না? আজকের এই বৃষ্টির ভিজা কষ্ট ওই রক্ত ভিজা সাহাবীদের সাথে কবুল হয়ে যাবে। আজকের মাহফিলের আয়োজন কে বাবা? তোমরা এত কষ্ট করে বৃষ্টির দিনে মাহফিলের আয়োজন করেছো, কেমন মা তোমাদেরকে পেটে রাখছে? নিশ্চয়ই তোমরা যেদিন মায়ের পেটে ছিলে, মা তোমরা পেটে থাকাকালীন একদিন হলেও কোরআন পড়ছিল, একবার হইলেও নবীর দুরূদ পড়ছিল। ওই তাসিরের সন্তানগুলো আজকের এই মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ তাদের মাহফিল কবুল করুক, সকলে বলুন আমিন। বলতেছিলাম যায়েদ ইবনে হারেসা ডাকতেছে, যুবকেরা রে, আমার নবীরে মারিস না রে, আমার নবীর বাবা নাই, বাবার আদর নবী পায় নাই, বাবারে দেখে নাই, বাবার কোলে নবী জীবনে কোনোদিন উঠে নাই, অথচ বাবা কত আদর করে। এই তো সামনে রোজার ঈদ আসতেছে, কত বাবা দেখছি 2 বছরের পুরান জামা গায়ে দিছে, 2 বছর ঈদগায় যাইতেছে, পয়সার অভাব, কিন্তু সন্তানের ঠিকই বাবা 2 বছরের পুরান জামা, পয়সার অভাব, ঈদগায় যাইতেছে।
গেছে, সন্তানের কিন্তু আল্লাহু আকবার বলুন, আল্লাহ। নিজে পুরান জামা গায়ে দিলেও সন্তানের নতুন জামা। ঈদগায় যায়, জুতা নাই, খালি পায়ে। সন্তানের পায়ে ঠিকই জুতা আছে। এই বাবারে ভুলে গেলেন, এই মা কবরে ভুলে গেলেন। সুযোগ পাইছি এমন এক মুহূর্তে মাহফিল, যেটা রমজানের শেষ 10 দিনে পড়ে গেছে, যেই সময় হাত বাড়াইলেই কবরবাসীদেরকে আল্লাহ পাক মাফ করে দেবেন। রাসূল হাদিস শরীফে বলেছেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার সময়, সেই মুহূর্তেই মাহফিলের আয়োজন হয়ে গেছে। আজকের এই প্রথম রাত্রে আমরা আল্লাহর কাছে কবরবাসীদের জন্য ক্ষমা চাবো। আসুন আলোচনায়। বলতেছিলাম, আমার নবী এত কষ্ট যায়েদ ইবনে হারেসা বুঝাইতে চাইতেছেন, এরে যুবকেরা, মারিস না রে, নবীর বাবা নাই, বেশি দিন মরব রে, মা মা ডাকার সুযোগ নবী পায় নাই। অল্প দিন মার কাছে ছিল, মাকে দেখেও নবীর কলিজা ঠান্ডা হয় নাই। যায়েদ ইবনে হারেসা বলেন, এই বলে দেখি যুবকেরা কোনো কথাই শোনে না, কোনো অনুরোধ শোনে না। তারা চারদিক ঘেরাও করে নবীর পাশাপাশি এসে গেছে, হাতের মধ্যে বড় বড় পাথর। রাসূল ডাকতেছে, আয়েশা রে, আমি দেখছি যায়েদ ইবনে হারেসা যুবকদের পাশে যাইয়া, যুবকদের কাছে যাইয়া অনুরোধ করতেছে, ও যুবকেরা, মারিস না আমার নবীরে, মারিস না। কোন সময় দেখেছি যুবকদের হাতে ধরে ফেলেছে, আমার নবীরে মারিস না। আবার কোন যুবকের পায়ে পড়ে গেছে রে। আয়েশা, হঠাৎ করে দেখি একটা যুবক পিছন থেকে ইশারা করে বলছে, মারো। বলতে দেরি হয়েছে, চারদিক থেকে পাথর আসতে দেরি হয় নাই। কিছুক্ষণের মধ্যে আমার মাথা মুবারক ফাইটে গেছে, রক্ত মুবারক ঝরতেছে, আমার সারা শরীর ক্ষত বিক্ষত। আয়েশা রে, রক্ত মাখা হাত নিয়ে বলেছিলাম, যুবকেরা রে, আমার আর মারিস না রে, আমি সইতে পারি না, আমি কি অপরাধ করেছি। অবশেষে মা এসে সদ্যকার প্রশ্নের জবাবে রাসূল বলছেন, আয়েশা, ওই দিন আমার গায়ের জামাটা সাদা ছিল রে, কিছুক্ষণের মধ্যে দেখি আমার গায়ের সাদা জামা আর সাদা নয়, লাল লাল হয়ে গেছে। আমি বেহুশ হয়ে পড়ে গেছি, তারপরেও তারা আমারে মারে। এইভাবে একবার নয়, দুইবার নয়, আমাকে 3 বার করে বেহুশ করেছে রে আয়েশা। ওই তায়েফের জমিনের মার আমি রাসূল বলতে পারি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত মায়ের এত কষ্ট তায়েফের জমিনে পেয়েছেন আয়েশা রে, তারপরও তারা আমাকে রেহাই দেয় নাই। 3 বার করে বেহুশ করে আমাকে রেখে তারা চলে গেলে যায়েদ ইবনে হারেসা আমাকে কুলে করে পাহাড়ের কিনারে নিয়ে বসাইলে আমার আল্লাহ সান্ত্বনা দিয়ে জিবরাইল পাঠাইলেন, জিবরাইল, আমার বন্ধুর কষ্ট আর আমি সহ্য করতে পারি না, বন্ধুর কানে খবর দাও। বন্ধু যদি অনুমতি দেয়, বন্ধুর গায়ে যারা হাত তুলেছে, বন্ধুকে যারা রক্তাক্ত করেছে, সাদা জামা লাল করেছে, বন্ধু অনুমতি দিলে তাদের বিচার হবে, তাদের দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। জিবরাইল আমার নবীর সামনে যাইয়া আমার নবীকে সান্ত্বনা দিতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে যারা হাত তুলেছে প্রতিশোধ নেব, বিচার করব, অনুমতি দেন, অনুমতি চাই। আমার নবী ছোট্ট ছোট্ট সুরে ডাকে, জিবরাইল রে, অনুমতি চাস, বিচার করবে। রে জিবরাইল, আমি নবী বিচারের নয়, প্রতিশোধের নবী নয়। তারা আমাকে চিনে না বলে আমারে মারছে রে, এই মাইরের বিনিময় আমি চাই না রে জিবরাইল। অনুমতি যখন পেয়েছি, আমার কথাটুকুন শোনো। রে জিবরাইল, আমার এই জামাটা সাদা ছিল রে, রক্তে লাল হয়ে গেছে। এই লাল জামাটা আমার প্রভুর দরবারে জমা রাখতে চাই। হাসরের জমিন যেদিন কায়েম হবে রে, আদা তুফরে সূর্য নেমে আসবে। রে জিবরাইল,
চিৎকার মারবে। ওই দিন দুনিয়ার বিচার আমি চাই না, এই রক্ত মাখা জামাটা লইয়া প্রভুর দরবারে যাব। আমার আল্লাহ যেন আমার উম্মতের মাফ করে দেয়। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। নবীজির আশেক যিনি মরে অমরে না তিনি, নবীজির আশেক যিনি মরে অমরে না তিনি। কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। বাবারা কষ্ট হইতেছে আপনাদের? তাহলে কথা নয়, আমার কথার দিকে লক্ষ্য দেন, তাহলে কিছু পাবেন। আপনারা কথা বললে তো কিছু বুঝবেন না, তাই কথার দিকে লক্ষ্য। সকলে আবারও বলুন আল্লাহু আকবার। বলতেছিলাম নবীজি এত কষ্ট, মা আয়েশা সিদ্দিকা বলেন হুজুর সাদা জামা লাল করেছেন, এই দুঃখ তো বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। আমার নবী কান্দে, আয়েশা রে আরো একটা দুঃখের কথা বাকি আছে। হুজুর এটা আবার কোন দুঃখ? আয়েশা, তাইফের জমিনের মায়ের কথাও আমি রাসূল ভুইলা যাইতে পারি, কিন্তু আমার গুনাহগার উম্মতের কথা আমি বলতে পারি না। আরে দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমে আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের। যেই নবী দুনিয়াতে আসাতে আল্লাহ পাওয়ার নেট পাইলাম, আমি কি কথাটা বোঝাইতে পারতেছি? আল্লাহ পাওয়ার নেট পাইলাম, মাহে রমজান পাইলাম, জান্নাতের দরজা খোলা পাইলাম। এই নবীকে চিনা বলুন আমাদের দরকার আছে কিনা? এই নবী যদি না হইতো এর কোনো কিছুই। প্রশ্ন আসবে হুজুর নবীরে কেমনে চিনতাম? নবী তো আমাদের কাছে নাই। আসলে নবী আমাদের কাছে না থাকলেও আবার নবী আমাদের কাছে। এই যে মাথায়
টুপি দিছেন, টুপিটা কার সুন্নত বলুন? এই তো নবী এখানে, এই তো রাসূল বলতেন, সাহাবীরা তোমরা কি কেউ পারবি আমারে সারাদিন মাথায় রাখতে? সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে মাথায় রাখলে মানুষ হাসবে না? রাসূল বলেন, মানুষ হাসুক, তবু আমাকে খুশি করার জন্য আমাকে সারাদিন মাথায় রাখবে। তোমরা কে কে আসো? সাহাবীরা হাত তুলছে, হুজুর আমরা সকলে আপনারে মাথায় রাখবো। হুজুর সিস্টেমটা কি, কিভাবে রাখবো দেখাইয়া দেন। রাসূল বলেন, আমার সুন্নত টুপি, এটা আমার মহব্বতে যারা সারাদিন মাথায় রাখলো, সেই যেন আমি রাসূলকে সারাদিন মাথায় রাখি। তাইলে রাসূল আমাদের কাছে আছে কিনা বলো? যার বাস্তব হলো নবীর সুন্নত। এই নবীকে যদি চিনেন আর এই নবীকে যদি ঘরে নেন, এই নবীর আদর্শ যদি ধরতে পারেন, তাহলে কি পরিমাণ আল্লাহর সাথে সম্পর্ক হইতে পারে যার বাস্তব। একজন মহিলার জীবনী থেকে আনি। আমার নবী যখন যুবক মক্কা নগরীতে, সারা মক্কায় নবীজির গুণ গরিমা ছড়ে গেল। মোহাম্মদ নামে একটা যুবক মক্কা নগরে, এত সুনাম, এত ভালো চরিত্র, স্বভাব, আখলাক, কথাবার্তা, চাল চলন। নাকি আমার নবীর মধ্যে কোনো বেজাল ছিল? বাঙালি জবাব দাও, বেজাল ছিল? কিন্তু সেই নবীর উম্মতের চরিত্রে কিছু বেজাল, সেটা দূর করার জন্যই তো আজকের মাহফিল। এখান থেকে আমরা আদর্শ নেব, রাস্তা নেব। নবীর চরিত্রে কোনো রকমের কোনো ভেজাল, এই গুণ গরিমা সারা নবীর আশেক হয়ে প্রস্তাব করলেন মা খাদিজাতুল কুবরা। একজন মহিলা, ধনাঢ্য ব্যক্তি ছিলেন, প্রচুর সম্পদ ছিলেন। উনি প্রস্তাব করলো, দেখো তো এত ভালো আচার আচরণ ছেলেটা, দেখো তো এই মুহাম্মদকে নিয়ে আমার ব্যবসায় চাকরি দেওয়া যায়। কারণ ভালো ছেলে হলে ব্যবসায় কোনো সমস্যা হবে না, ব্যবসার মালামাল ক্ষতি হবে না, টাকা পয়সা বেশ কম হবে না। একটু দেখো। প্রস্তাব পাঠাইলে নবীজির চাচা আবু তালিব নবীজিকে নিয়ে খাদিজার বাড়ির সামনে দাঁড়ায়া ডাকতেছে, খাদিজা বাড়িতে আছেন? হ আছি তো, বেরিয়ে আসেন, আমার ভাতিজাটা নিয়ে আইছি। খাদিজার জীবনী লেখে, খাদিজা ঘর থেকে বাইরিয়া দেখে বাড়ির সামনে যেন একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে। মা খাদিজা ডাকে, আবু তালিব এ কি তোমার ভাতিজা? হ। বলো কি? শুধু এই জায়গায় নয়, আমার নবীর কীর্তি কারণ ঘটনা আরো বহুত আগেই ঘটে গেছে। আল্লাহু আকবার বলুন। যেদিন আমার নবী মক্কার জমিনে তাশরীফ এনেছেন, নবীর বরকতে সমস্ত পৃথিবী নবীজির কদম মুবারক লাগার সাথে সাথে সমস্ত পৃথিবী মসজিদের মতো পবিত্র বলে ঘোষণা হয়ে গেছে। এই নবী পাইয়া বলুন আপনারা খুশি না বেজার? আর কি চাবেন? এর চেয়ে বড় বাজেট আল্লাহর কাছে নাই। দয়ার নবী, মায়ার নবী, 3 দিন পার হয়ে যায় আমেনার ঘরে, বাবা নাই রে, নবী এতিম। নবীজির আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 3 দিন পার হইয়া গেলে রাত্রের বেলা ভাতিজাকে দেখতে গেলাম। ঘরের দরজার পাশে যাইয়া দেখি ঘরের ভিতরে পূর্ণিমার চাঁদ যেন ঢুকাইয়া রাখছে। তখন বিদ্যুৎ ছিল না, জেনারেটর ছিল না, এত আলো এত ফর্সা কোত্থেকে আসলো? দরজার ফাঁকে দিয়ে আব্বাস বলেন, তাকিয়ে দেখি এটা বিদ্যুৎ জেনারেটর নয়, আকাশের চাঁদ নয়, এটা দিয়ে আমার ভাতিজা, আমার ভাতিজা, এত সুন্দর আমার ভাতিজা। আব্বাস 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আব্দুল্লাহ রে, দেখা যা তোর কত সুন্দর সন্তান হয়েছে, যাকে একটা নজর দেখলে কলিজা ঠান্ডা হয়ে যা। কিন্তু খাজা আব্দুল্লাহ তো দুনিয়ার জমিনে নাই, মদিনার মাটির নিচে চিরঘুম ঘুমিয়েছে। আব্বাস বলেন, দেখি আমার ভাতিজার আরো কি দেখতে পাই। দেখে যে দুলনাটার মধ্যে শোয়া ছিল, মানুষ ছাড়া এই দুলনাটা এইভাবে নড়তেছে, মানুষ নাই, দুলনা নড়তেছে। আব্বাস কয়, আশ্চর্য, মানুষ ছাড়া তো দুলনা নড়তে পারে না, ঘটনাটা কিরকম লাগতেছে। আচ্ছা আরো কিছু মন ভরে দেখি। আবার দেখে এই আঙ্গুল মোবারক আকাশ
আকাশের দিকে উঠাইয়া 3 দিনের শিশু নবী আকাশের চাঁদ ঘুরাইতেছে। আঙ্গুলটা যেদিকে নেয় চাঁদ সেদিকে যায়, আঙ্গুল ঘুরাইলে চাঁদও ঘুরে। আব্বাস কয়, নিশ্চয়ই আমার ভাতিজা সাধারণ কোনো মানুষ নয়, আমার ভাতিজা বড় হইলে আমি ভাতিজার পক্ষে যাব। যেদিন আব্বাস কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, প্রথম প্রশ্ন ছিল, ভাতিজা তুমি যে দোলনাটাই শুয়েছিলা, মানুষ ছাড়া দোলনাটা নড়তে ছিল, এটা তো হয় না, মানুষ তো লাগে ধাক্কা দিতে হয়। আমার নবী চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। চাচা, চাচা গো, আমার দুঃখের কথা মনে করেছো? দুনিয়ার সাধারণ শিশুরা দোলনায় শুয়ে থাকলে মা দোলনা ধাক্কা দেয়, মা যদি ঘরে না থাকে বাবা দোলনা ধাক্কাইতে থাকে। চাচা গো, আমার মা আমার দোলনায় শোয়াইয়া দোলনা ধাক্কা দিয়ে যখন ঘরের বাহিরে যাইতো, দোলনা যখন আস্তে আস্তে থেমে যাইতো, আমি ডান দিক বাম দিক মাথাটা ঘুরাইয়া তালাশ করতাম আমার দরদি বাবা কই। আমার বাবার ব্যথা অন্তরে আসার আগে আগে আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া দোলনা দুলাইতো। আমার বাবার ব্যথা অন্তরে আসতে দেয় নাই। ওই বাবার যেই কাজটা ছিল রহমতের ফেরেশতারা করত। বাবা, প্রথম প্রশ্নের জবাব পাইলাম, দ্বিতীয় প্রশ্নের জবাবটা চাই। কি প্রশ্ন? আমি দেখেছি আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ ঘুরাইছো। মুসলমান, এই বৃষ্টির মধ্যে